আজকে থেকে এখন থেকে এই ব্লগটা শুরু করছি। এখন রাত্রি 9:10। তো আমি অফিস থেকে বাড়ি আসলাম। বাড়ি এসে এই রান্নাটা স্টার্ট করছি। এই পটল ভাজবো, একটু আম ডাল করবো, আর সব রকম সবজি দিয়ে একটু তরকারি করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আসলে ছুটি হতে হতে অনেক দেরি হয়ে যায়। তো তারপর 7:30টায় ছুটি হয়, ছুটি হতে হতে 7:30, ওই আর কি। তো বাড়ি আসতে আসতে 9টা বেজে যায়। তারপর এসে রান্নাবান্না করি। চলো পটলটা ভাজা হোক, তারপর আসছি। তো দেখো আমার পটল ভাজা হয়ে গেছে। এই অলমোস্ট রেডি। এইদিকে ডাল বসিয়েছি, ডালে হলুদ দিয়ে দিই, হলুদ নুন দিয়ে নিই, সিদ্ধ হয়ে যাক তারপরে দেবো। এদিকে পটল ভাজাটা হচ্ছে। আমার পটল ভাজা রেডি, পটল ভাজা হয়ে গেছে। একটু শুনতে অসুবিধা হবে তোমাদের, কিন্তু কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। আর আমার এটা ফার্স্ট টাইম ভিডিও বানানো। এই আমি যে সবজি কেটে রেখেছি, মিক্সড আর কি, পাঁচমিশালি তরকারি বানাবো, তার জন্য ফোড়নটা দিয়ে দিলাম। দেখছো, বললাম না। ফোড়নটা দিয়ে দিলাম, আমি বড়ি দিতেই ভুলে গেলাম, বড়ি ভাজতে। এই কটা আপাতত বড়িটা ভেজে নিই, ফোড়নটা তো দিয়েই দিলাম। বড়ি দিয়ে তরকারি করবো ভেবেছি। কি আর করবো, ফোড়নটা তো দিয়েই দিলাম, তো ভেজে নিই, ভুলে গেলাম। আমি অনেক ভুলে যাই, যাই হোক। বড়িটা একটু ভেজে নিই, কালো জিরেগুলো বড়ির সাথে উঠে আসবে, কিন্তু কিছু করার নেই। আমার বড়ি ভাজা হয়ে গেছে। এই যে সবজিগুলো কেটে রেখেছি, এই সবজিগুলো আস্তে আস্তে করে আমাকে দিয়ে দিতে হবে। ধুয়ে একবার ধুয়েছি, তো আবার একবার জল দিয়ে রেখেছি, আস্তে আস্তে করে দিয়ে দেবো।
ভেবেছিলাম একটু বেগুন ভাজবো, কিন্তু বেগুনটা ভাজতে ভাজতে দেরি হয়ে যাবে, আবার কালকে সকালে উঠতে হবে। তো বেগুন ভাজবো না, এই একটা সবজি করে দুটো রুটি দিয়ে খেয়ে নেবো, বাস হয়ে যাবে। এই রুটি আমার হাজব্যান্ড নিয়ে আসবে। এইভাবে তরকারি বানিয়ে একবার খেয়ে দেখবে তোমরা, ভালো লাগে। একটু মানে কালো জিরে দিয়ে, সব রকম সবজি দিয়ে, কাঁচা লঙ্কা আমি ফোড়নটা দিইনি, কারণ কাঁচা লঙ্কা ফোড়ন দিলে আবার হাঁচি আসবে। মানে আমি শুকনো লঙ্কা খাই না, সবসময় কাঁচা লঙ্কা গোটা গোটা দেওয়ারই চেষ্টা করি, বেশি ঝাল খাই না। তো সেই কারণে গোটা গোটাই দিয়ে দিই, আমরা খাই, অসুবিধা হয় না। তো আমি আর আমার হাজব্যান্ড। এই টমেটোগুলোও দিয়ে দেবো, এগুলোও দিয়ে দেবো। একটু নুন আর একটু হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে একটু জল দিয়ে এটা একটু ফুটিয়ে একটু ভাজাটা করে নিই, ভাজতে থাকুক, আমি ঘুরে আসছি। দেখো আমার তরকারি মানে সবজিটা ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে জল দেবো, জল দিয়ে ঢাকা দেবো। অল্প জল দিয়েছি, বেশি দেবো না। এরকমভাবে একদিন করে খেও, ভালো লাগবে। এখন গরম পড়েছে, গরমের মধ্যে বেশি রিচ খাওয়া ভালো না। এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো এটা আমি আবার পরে সোমবার খাবো। তো বড়িটা রেখে দিয়েছি, বড়িটা এখন কিছু করবো না, বড়িটা পরে দেবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে এই ঘরের অবস্থা, সব কিছু উলট পালট, এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। এই যে জামা কাপড় ছাদের থেকে তুলে আনা হয়েছে, এগুলো আমাকে ভাঁজ করতে হবে। এই যে দেখো, ছেলেরা একটু অগোছালো হয়, সব বিছানাপাটি পরিষ্কার করে দিয়ে গেছি। তো বাড়িতে ছিল, আজকে ওর ছুটি ছিল, তো শুয়েছিল, তো এই বিছানার এই অবস্থা করে দিয়েছে। দেখো পুতুলটা পড়ে ঠরে কি অবস্থা হয়ে গেছে। দেখো আমাদের ঘর, এই দেখো বিছানা হয়ে গেল পরিষ্কার। বিছানা পরিষ্কার হয়ে গেল, এবার জামা কাপড়গুলো গোছাবো।
তাহলে জামা কাপড় গুছিয়ে ফিরে আসছি। দেখি তো বড়িটা দিয়ে দিলাম। এখন ঝোল ঝোল বানাবো না, একটু এখনো হবে, ঝোলটা টানবে জলটা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। এই যে এরকম গরমের মধ্যে বানিয়ে খাবে, ভালো লাগবে। তো আমাদের সবজিটা রান্না হয়ে গেছে, কেমন হয়েছে বলবে। এটা আমি নামিয়ে নেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। আবার কালকে দেখা হবে। গুড নাইট। হয়ে গেছে, ভালো থেকো। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে দিও, পাশে থেকো।